আমাদের পালা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলরা বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন। আমরা ওনার সাথেও পরামর্শ করেছি, কিন্তু মোহতারাম আমিরে জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান, হার্ট অপারেশন করতে চান। পরে আমরা বসে দায়িত্বশীলরা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন, ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে। অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ, তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন। এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান, এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে, তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান, প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুইজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম, এই হসপিটালের যিনি মালিক আছেন, এমডি আছেন, তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান, পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন, পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই যেমন উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন, উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য, জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া